যারা গত রাত্রে এই প্রোগ্রামকে ডিস্টার্ব করার জন্য এই প্রোগ্রামের অদূরেই বোমাবাজি করেছেন, প্রথম বলবো ওগুলোকে বর্জন করে দিয়ে স্বাভাবিক জীবন যাপন করুন, নাহলে বিপদে পড়লে আপনার পাশে কেউ থাকবে না। তারপরে বলছি, যে ভাই বোমটা চার্জ করেছিল সেই ভাইয়েরও যদি কোনো রক্তের প্রয়োজন হয়, তার পরিবারের কারো, আমাদেরকে ফোন করবেন, সর্বপ্রথম আমাদের নেতৃত্বরা আপনারকে রক্তের ব্যবস্থা করে দেবে। আমরা ভাঙড়বাসীকে বোমগুলিকে দিয়ে দেখাতে চাইছি না। বারুইপুরের নাম উঠলে পেয়ারার কথা ভাবা যায়, মালদার নাম উঠলে, মুর্শিদাবাদের নাম উঠলে আম লিচুর কথা ভাবি, বর্ধমানের নাম আসলে ধানের কথা ভাবি, আর ভাঙড়ের নামের সাথে সাথে কি বলা হয়? কেন বলবে ও কথা? সেটাকে আমাদেরকে মুছতে হবে। গত বছর কল দিয়েছিলাম, আপনারা মা বোন বাপ ভাইরা এগিয়ে এসেছিলেন, ধন্যবাদ জানাই। আপনাদের প্রচেষ্টায় অনেক মুছেছিল। তারপরে পঞ্চায়েত ভোটে এমন একজনকে শাসক নেতৃত্ব দিল এখানকার, তার সহযোগিতাতে ভাঙড়ে আবার নতুন করে অশান্তি তৈরি করেছিল, ভাঙড়ের নামকে কুলুষিত করেছিল। আবার সময় এসেছে আমরা দায়িত্ব নিয়ে আমাদের ভাঙড়ের নাম দুর্নামকে ঘুচিয়ে আবার রাজ্য স্তরে, আবার জাতীয় স্তরে আমাদের নামকে ভাঙড়কে দেব। ভাঙড় মানে কি হবে? রক্তদাতার গঞ্জ। ভাঙড় মানে রক্তদাতার এলাকা বলে যাতে পরিচয় হয়, সেটা আমাদের সকলকে দায়িত্ব তুলে নিতে হবে। সত্যি আমাকে ভালো লাগে, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন জায়গাতে গিয়ে সাধারণ মানুষ সহ, সাংবাদিক সহ বিভিন্ন দলের নেতাদের কর্মীদের সাথে অনেক সময় দেখা হয়ে যায়, কথা বলি, পথ চলতি মানুষের সাথে কথা বলি, তখন আমাকে কিন্তু বারবার বলে যে আপনি রক্তদান যেটা করেছেন না, মারাত্মক কাজ করেছেন। সত্যি আমাকে ভালো লাগে। আমি সাথে সাথে এটা বলি, আমি কিছুই করিনি, ভাঙড়ের মানুষ অ্যাকচুয়াল কি চাই, তারা কেমন, ভাঙড়ের মানুষ তারা কেমন জীবন যাপন করতে চায়, তাদের কর্মের দ্বারাই তারা দেখিয়ে দিয়েছে। তাই আশা করব আমরা যে রক্তদান মহোৎসবের সূচনা আজকে করেছি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। আমাদের পরিবারের ভাঙড়ের মানুষজন যারা আছেন, তারা আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে অন্যের জীবন যেমন, অন্যের সমস্যা সমাধানের চেষ্টা করবেন, সাথে সাথে আপনাদেরও শরীর যাতে সুস্থ থাকে তার দিকেও খেয়াল রাখবেন। যে কি মন মানসিকতা নিয়ে এরা রাজনীতির ময়দানে এসেছে, বলছে রাষ্ট্র সেবা করব, রাষ্ট্রবাসীর সেবা করব, ভাঙড়বাসীর সেবা করব। তো ভাঙড়বাসীর সেবা করতে গেলে রক্তদান শিবির বন্ধ করতে হবে না রক্তদান শিবির আরো সহযোগিতা করতে হবে? ভাই একটু বলুন না, সহযোগিতা করতে হবে। আপনাদের জানিয়ে রাখি, ম্যাম ছিলেন ব্যস্ততার মানুষ, উনি অন্য যেহেতু ওনার ট্রিটমেন্টের ব্যাপার আছে, অনেকে অপেক্ষা করছেন, চলে গিয়েছে, নাহলে আরো তো ডাক্তার আছে এখানে। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া যদি কেউ রক্ত দেয়, প্রতি 90 দিন ছাড়া রক্ত দিলে তার শরীর সুস্থ থাকে। কেমন সুস্থ থাকে? ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায়, স্ট্রোক হয়ে মারা যায় বা স্ট্রোকের সম্ভাবনা কমে যায়, অনেক ভয়ঙ্কর রোগ থেকে সে মুক্তি পেতে পারে। ক্যান্সার রোগের কথা তো আমরা জানি কি ভয়ঙ্কর রোগ, সাথে সাথে স্ট্রোকও কিন্তু কোনো ছোটখাটো রোগ নয়। পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা রোগ কিন্তু স্ট্রোকের রোগ। আমরা কি দেখছি, এই রোগে আক্রান্ত হলে হয়তো অনেকে মারা যায় বা অনেকে বেঁচে থাকে। বেঁচে থাকার প্রায় 70% মানুষ কিন্তু শারীরিকভাবে আর সক্ষম থাকে না, শারীরিকভাবে অক্ষম হয়ে যায়। আর মেডিকেল সায়েন্স বলছে এর থেকে পরিত্রাণ পাওয়ার একটা জায়গা আছে। কোনো ব্যক্তি যদি প্রতি 90 দিন ছাড়া ছাড়া রক্তদান করে, তাহলে এই সমস্ত রোগ থেকে সে মুক্তি পেতে পারে। তাই আপনাদের বলবো, আজকে আইএসএফ এর ব্যানারে হচ্ছে, আইএসএফ এর কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ আসছেন। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, আপনাদের বিধায়ক হিসাবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আপনাদের কাছে একটা আমি অনুরোধ করছি, যেটা হচ্ছে আপনারা প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত থ্যালাসেমিয়া রোগীদের জন্য যেমন উৎসর্গ করবেন, মুমূর্ষু রোগীদের জন্য যেমন উৎসর্গ করবেন, শান্তির জন্য যেমন দেবেন, ঐক্যের জন্য যেমন দেবেন, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করার জন্য যেমন দেবেন, সৌজন্যতার পরিবেশ তৈরি করার জন্য যেমন দেবেন, ঠিক একইভাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার স্বাস্থ্যের কথা ভেবে প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনাদের রক্ত দেবেন। এবার হচ্ছে কথা, প্রতি 90 দিন ছাড়া ছাড়া তো আইএসএফ আর প্রোগ্রাম করছে না, তাহলে দেবেনটা কোথায়? আপনাদেরকে বলি, আপনাদের বিধায়ক হিসাবে, আইএসএফ এর দলের চেয়ারম্যান হিসাবে
আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনাদেরকে এটাই বার্তা দিতে চাই, অনেক সময় দেখবেন দুর্গা উৎসব কমিটি রক্তদান শিবির করে, অনেক মন্দির কমিটি রক্তদান শিবির করে, অনেক মসজিদ কমিটি রক্তদান শিবির করে, অনেক নবী দিবস কমিটি রক্তদান শিবির করে, অনেক এনজিও রক্তদান শিবির করে, অনেক রাজনৈতিক দলও রক্তদান শিবির করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যখন আমাদের রক্তের প্রয়োজন হয়, মন্দির মসজিদ কমিটি করেছে কি আমরা একবারও ভাবি না, ও দুর্গা উৎসব কমিটি করেছে কি নবী দিবস কমিটি করেছে একবারের জন্য ভাবি না, ওটা তৃণমূলের রক্তদান শিবির থেকে রক্ত এসেছে কি আইএসএফ এর রক্তদান শিবির থেকে রক্ত এসেছে আমরা একবারের জন্য ভাবি না। যেমন আপনাদের কাছে অনুরোধ করছি, 90 দিন পরে আমি আশা করব এই হাতিশালাতেই তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবির হবে, আইএসএফ এর লোকেরা এসে ওই রক্তদান শিবিরে রক্ত দেবে। এই সমাজ ব্যবস্থা চাই, কি রাজি আছো তো নাকি? আমি আশা করবো এখানে তৃণমূলে যারা নেতৃত্বরা আছে, 90 দিন পরে আপনারা এখানে রক্তদান শিবির করবেন। আপনাদের রক্তদান শিবিরে, এই রক্তদান শিবিরে যারা রক্ত দিয়েছে আইএসএফ এর নেতা কর্মী সহ সাধারণ মানুষরা এসে দেবে, কারণ এই সমাজ ব্যবস্থা আমাদের চাই। আমরা একবারের জন্য ব্লাড ব্যাংকে গিয়ে বলি না যে আমি সিপিএম করি, আমি আইএসএফ করি, আমি তৃণমূল করি, আমি কংগ্রেস করি, আমি অন্য রাজনীতি করি, যে আমাকে আমার দলের নেতার রক্ত দাও। বিপদে পড়লে কি বলি, আমাকে অমন গ্রুপ দাও, ওই গ্রুপের রক্ত দাও, এই গ্রুপের রক্ত দাও আমরা বলি, কিন্তু তখন একবারের জন্য রাজনৈতিক পরিচয় তুলি না বা রাজনৈতিক পরিচয় রক্ত চাই না। যখন আমরা বিপদে পড়ি তখন বলি, আর যখন এই ধরনের রক্তদান শিবির হয় সেগুলোকে ভুলণ্ডিত করার চেষ্টা করে। সত্যি তাদেরকে ধিক্কার নিন্দা জানাই, যারা এই নোংরা মানসিকতা নিয়ে চলছে রক্তদানের, ওরা তাদেরকে নিন্দা ধিক্কার জানাই। আর তাদের সাথে সাথে তাদের এই জায়গা থেকে বলে যায়। ধন্যবাদ মাননীয় বিধায়ক মহাশয়। বাকি উপস্থিত সবাই যারা আছেন সবাইকে আমার নমস্কার। যারা আছেন এখানে, বিশেষ করে যারা আজকে রক্তদান দেওয়ার জন্য নিজেরা ইচ্ছুক হয়ে এগিয়ে এসেছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপাতত যেটা আমরা জানি আর কি, এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থেকে যেটা জানি, যে ব্লাড ব্যাঙ্কগুলো এখন ভীষণ রকমভাবে রক্তের প্রয়োজনীয়তায় ভুগছে। রক্ত কাদের লাগে? আমার যে গাইনোকোলজিক্যাল লাইন, সেখান থেকে বলতে পারি প্রসূতি মায়েদের, অনেক মায়েরাই আমাদের দেশে রক্তাল্পতায় ভোগেন। তার জন্য কিছুটা পুষ্টির অভাব অনেকটা দায়ী, সবাই সেরকমভাবে পুষ্টি পায় না। একটা তো সচেতনতা অবশ্যই একটা কারণ তার মধ্যে। তো যেই কারণেই হোক না কেন, সমস্ত রক্তাল্পতা কিছুটা তো আমরা মুখে যা আয়রন ট্যাবলেট দিই সেগুলো দিয়ে হয়, কিছু ইঞ্জেকশনস দিই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রক্ত ছাড়া মায়ের প্রাণ বাঁচানোটাই মুশকিল হয়ে দাঁড়ায়। তো সেই সমস্ত কারণে এই আমার লাইন থেকে যেটা প্রসূতি মায়েদের জন্য রক্তের ভীষণ দরকার। প্রচুর শিশু থাকে, থ্যালাসেমিয়ার শিশুরা, যাদেরকে কিছুদিন অন্তর অন্তরই দেখা যায় রক্ত দিতে হচ্ছে। তো তাদের জন্য এই সবসময় রক্তের যোগান থাকাটা খুব দরকার। ক্যান্সার রুগীরা আছে আমাদের, প্রচুর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, অনেক রক্তক্ষয় হয়, তখন জরুরিকালীন রক্তের দরকার পড়ে। তো এই যে যারা আপনারা আজকে এগিয়ে এসেছেন, যারা উদ্যোক্তারা যারা আছেন এবং যারা রক্তদানের জন্য এই মহান কাজের জন্য এগিয়ে এসেছেন, তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই এগিয়ে আসুন, তাহলে আমাদের পৃথিবীটা আরও সুন্দর হয়ে গড়ে উঠবে। সবাই যদি আমরা একসাথে কাজ করি, যারা আপনারা আছেন আজকে সবাই যদি আমরা সবাই একসাথে এগিয়ে চলি, তাহলে সবার জন্য অনেক উন্নতি হবে, সবাই আমরা একসাথে এগিয়ে চলতে পারবো। এইটুকুই আমার বক্তব্য। সবাইকে আমার অনেক ধন্যবাদ। নমস্কার। থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম স্বল্প সময়ে রক্তের গুরুত্ব বুঝিয়েছেন, বিশেষ করে মায়েদের কথা ভেবে বলেছেন। আর থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত, যাদের পরিবারের কেউ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে আছে, তারাই বলতে পারবে তাদের রক্তের কতটা গুরুত্ব। আর একটা কথা আমি এখানে সংযুক্ত করব, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 2025 সালে ভারতবর্ষে প্রতি 5টা শিশুর মধ্যে একজন হয়তো থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে। আমরা সৃষ্টিকর্তার কাছে চাইব ওই ভয়ঙ্কর রোগ থেকে প্রত্যেকটা পরিবারের সন্তান মুক্ত থাকুক, তারা সুস্থভাবে জন্মগ্রহণ করুক। কিন্তু এটাকেও মেডিকেল সায়েন্সকেও তো আমরা উপেক্ষা করতে পারি না। সেই জন্য তার থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি তারও পলিসি যেগুলো দিচ্ছে সেগুলোকে আমাদেরকে মানব জীবনে অ্যাপ্লাই করতে হবে। যে রক্তদান, আমরা বারবার একটা কথা বলি যে আমি রক্তদান করেছি, অন্যের জীবন বেঁচেছে। অবশ্যই অন্যের প্রাণ বাঁচতে পারে। মুমূর্ষু রোগী যাদের রক্তের হাহাকার, আর বর্তমান সময়ে রক্ত চাহিদা এখন তুঙ্গে। কিন্তু দুঃখের বিষয়,
আমরা যাদেরকে ভোটে নির্বাচিত করেছি, যাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা আজ পর্যন্ত এমন কোনো পলিসি নিয়ে আসতে পারলো না যে রক্তের আর কোনো হাহাকার দেখা দেবে না। রক্ত কোনো কলকারখানাতে তৈরি হয় না, বা মাঠেও কোনো চাষ হয় না, মানুষের শরীর থেকে মানুষের শরীরেই দিতে হয়, এতটুকুই। কিন্তু এটাকেও তো একটা সংগঠিত করা যায়। সেই প্রচেষ্টা আশা করব আগামী দিনে আমাদের মাধ্যমেই গড়ে উঠবে। আমরা আশা করব আমাদের মাধ্যমে এমন একটা প্রচেষ্টা আমরা তো গড়ে তুলব, ওই ব্লাড ব্যাংকে গিয়ে রক্তের জন্য অপেক্ষা করতে হবে না, ব্লাড ব্যাংকে গিয়ে ফিরে আসতে হবে না। সেই জন্য আমি চেষ্টা করছি, বা আমরা চেষ্টা করছি, আমাদের ন্যূনতম আমরা চেষ্টা করছি কি, যে ভাঙড়ের আমরা একাধিক রক্তদান শিবির করে সারা রাজ্যের হয়তো আমরা এখনই পারবো না, কিন্তু অ্যাটলিস্ট ভাঙড়বাসীকে রক্তের জন্য না বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে হয়, রক্তের জন্য যাতে ভাঙড়বাসীকে আমরা ইনশিওর করতে পারি যে আপনার কোনো সময় রক্তের প্রয়োজন হলে আমাদের যারা দায়িত্বশীলেরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই রক্তের যে সংকটকে ভাঙড়ের জন্য আমরা যাতে মোচন করতে পারি, ভাঙড় থেকে যাতে রক্তের সংকটকে দূরীভূত করতে পারি, তার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আর আমরা যখন এই ধরনের প্রোগ্রাম করছি, ভাঙড়বাসীর জন্য প্রোগ্রাম করছি, তখনই যারা শাসকে আছে তাদের দ্বারাই এই ধরনের প্রোগ্রামকে বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সত্যি আমি ভেবে পাচ্ছি না